নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালী গার্ডেনিং। তো আশা করি বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকাল সকাল এই শুভ কামনা করি সবার জন্য। আর সুস্থ তো আমাদের থাকতেই হবে, তা নাহলে আমরা যে গাছগুলো লাগাই, গাছের পরিচর্যা করি, সেগুলো কে করবে? তো গাছেদের সুস্থ রাখতে গেলে আমাদের নিজেদের শরীরকে সুস্থ রাখতে হবে। তাই সবাইকে সুপ্রভাত জানিয়ে সবার স্বাস্থ্যের ভালো স্বাস্থ্য ভালো থাকুক এই শুভকামনা করে আজকে ভিডিওটা শুরু করছি। আমি দাঁড়িয়ে আছি এখন, আমি আমার ড্রাগন গাছের কাছে আপনাদের দেখাচ্ছি যে আজকে আমাদের ড্রাগন ফুলটা প্রস্ফুটিত হয়েছে। তো সবার ভাগ্যে হয় না এই ড্রাগন ফুল দেখার, মানে ঠিক যে সময় ফুলটা বিকশিত হয়, এরা রাত্রে প্রস্ফুটিত হয় এবং সকাল সকালই এদের মুখটা বুজে যায়। তো সম্পূর্ণ ফুলের দর্শন সবার পক্ষে সম্ভব হয় না। তো যেহেতু আমার নিজের গাছ এবং সকাল সকালই তাই ফুলটিকে নিয়ে ভিডিও একটা করব বলে প্রতিদিনের মতোই আজও সকাল সকাল ছাদে চলে এসেছি। তো এই ড্রাগন গাছের ফুল যতটাই সুন্দর, এর ফলটাও ততটাই পুষ্টিগুণে ভরা। তাই প্রত্যেকের কাছে, আমার বন্ধুদের কাছে আমার নিবেদন, অনুরোধ, যাই বলুন না কেন, সব কিছু রইল আপনাদের কাছে। আপনারা প্রত্যেকে ড্রাগন গাছ নিজেদের ছাদে বা মাটিতে যাদের জায়গা আছে লাগান, কেন এই ফলটি খুব পুষ্টিগুণে ভরপুর, আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। নিজেদের গাছের ফল নিজেরা খাবো, বাজার থেকে কিনতে হবে না। বাজারে কমসে কম আমি যেটুকুনি জানি 400 টাকার মতো কেজি, 250-300 ওজনের ড্রাগন ফলের দাম 100 টাকা। অনেক সময় পিস হিসেবে বাজারে পাওয়া যায় অথবা ওজন হিসেবে। তো যাই হোক, 400 টাকাই হোক বা পার পিস 100 টাকাই হোক, তো আমরা বাজার থেকে না কিনে এই গাছটা যদি আমরা নিজেদের ছাদ বাগানে লাগাই, তো আমরা আমাদের গাছের ফল এবং জৈবভাবে চাষ করে একটা মিষ্ট ফল, সুস্বাদু ফল এবং যার মধ্যে সমস্ত পুষ্টিগুণ আছে, সেই ফল আমরা যাতে নিতে পারি, আমার পরিবারের ছোট ছোট বাচ্চাদের খাওয়াতে পারি, তো আমরা এই গাছটা করব। আরও কেন করব? এই গাছের কোনো পরিচর্যা বলে নেই। যারা চাকরি করি, যারা কর্মে ব্যস্ত, তাদের পক্ষে এই গাছটা করা খুবই সহজ। আর আমিও এই ধরনের গাছগুলি করি যে গাছের পরিচর্যা কম, রাসায়নিক সার লাগে না, জৈব সারই হয়ে যায়, কম খরচে কম পরিচর্যায় গাছকে বড় করা যায় এবং ফুল ফল নেওয়া যায়, সেই সমস্ত গাছগুলি করি। আরেকটি কারণ, এই গাছ থেকে আমরা নতুন নতুন আবার চারা গাছ তৈরি করতে পারি। তো এতগুলো কারণের জন্যই এই ধরনের গাছকে আমি চুজ করি। তাই আপনাদেরও অনুরোধ করছি এই ধরনের গাছ লাগান। এর পরিচর্যা কিছুই নেই, যেটা প্রথমে বলছিলাম। তো জল খুব একটা দিতে হয় না। প্রখর গরমেও যদি আপনি 2-3 দিন ছাড়া জল দেন, তাতেও কোনো অসুবিধা নেই। এই জল খুব একটা পছন্দ করে না। সেই জল খুব একটা পছন্দ করে না বলে বর্ষায় এই গাছের একটা পচন ধরার সম্ভাবনা থাকে। তাই এই গাছটা যখন রোপণ করবেন, তখন এর ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো করতে হয়। অর্থাৎ যাতেই বসান, টবে বসান, ড্রামে বসান বা ক্রেটে বসান, ফলের ক্রেটেও হবে, জলের ড্রাম 20 লিটারের ড্রাম বা 10 লিটার ড্রামে হবে। এর বেশি মাটিও লাগে না, অল্প মাটিতেই হয়। আমি বলি তো, আমিও করেছি। 5 কেজি মাটিতে এই গাছ বড় করা যায় এবং ফল আনা যায়। 5 কেজি মাটি, অনলি 5 কেজি মাটি। তো যাই হোক, এই 5 কেজি মাটিতে বসান আর 10 কেজি মাটিতে বসান, আপনি বসান। গাছের পরিচর্যা খুব একটা করবে না, বেশি যত্ন করলে বেশি খারাপ, ফুল ফল তাতে নাও আসতে পারে। তো বেশি যত্ন করতে হয় না গাছে। মাটিতে তেমন কিছু দিতে হয় না। মাটি তৈরি করার সময় যেমন নর্মাল মাটি আমরা
মাঠে ঘাটে পাই আশপাশে আমাদের গার্ডেন সয়েল যেটাকে বলি। আর বালি তৈরি করার মেটেরিয়াল হিসেবে যে বালি, লাল বালি, সেই লাল বালিকে 40% মিশিয়ে 40 ভাগ গার্ডেন সয়েল, 40 ভাগ বালি, লাল বালি, আর 40 ভাগ মাটি, 40 ভাগ কম্পোস্ট সার। আবার রিপিট করছি, কিছু একটা হয়তো ভুল বলে ফেলেছিলাম। 40 ভাগ বালি, আবার 40 ভাগ মাটি, 40 ভাগ কম্পোস্ট সার। কম্পোস্ট সার বলতে গোবর কম্পোস্ট হতে পারে, কিচেন কম্পোস্ট হতে পারে, বা ভার্মি কম্পোস্ট হতে পারে। তো ভার্মি কম্পোস্ট ইনস্ট্যান্ট কাজ করে। ভার্মি কম্পোস্ট বেস্ট কম্পোস্ট সারের মধ্যে। বাজারে কম্পোস্ট সার অ্যাভেলেবেল আছে, সেখান থেকে কম্পোস্ট সার আপনারা সংগ্রহ করতে পারেন বা অনলাইনে সংগ্রহ করতে পারেন। গোবর সার আপনার আশপাশে কোনো খাটাল অর্থাৎ দুধ বিক্রেতাদের কাছে যোগাযোগ রাখলেই সেখান থেকেই আপনি গোবর কম্পোস্ট সার পেয়ে যাবেন। কিচেন কম্পোস্ট বাজারে বিক্রি হয়, আর নিজেরা তৈরি করে নিতে পারেন। আমার 2-3টে ভিডিও ছাড়া আছে কিচেন কম্পোস্ট কীভাবে তৈরি করি। তো কিচেন কম্পোস্ট আপনার বাড়িতে তৈরি করে নিতে পারেন, আমি তৈরি করে নিই। তো সুতরাং আমার সেভাবে খরচা হয় না এই গাছের ক্ষেত্রে। তো গাছকে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি ফুল ফল নিতে হলে বা বৃদ্ধি করতে হলে যেটা করতে হবে, সকলেই করে থাকেন যারা চাষ করছেন। তো আমাদের তো উদ্দেশ্য চাষ করা নয় বা বিক্রি করা নয়, আমাদের নিজেদের গাছের ফল আমরা নিজেরা খাবো, নিজের পরিবারকে খাওয়াবো, বা আশপাশে অতিরিক্ত হলে আশপাশে পরিবার পরিজন প্রতিবেশী তাদেরকে দেব। তো অনেকে এই গাছটা নিয়ে এখনও জানেনই না ড্রাগন ফল কি। গ্রাম বাংলায় বলুন, শহরে বলুন, অনেকে, আমি তো বলবো আশা করি 90 জন লোক জানে না, 10 জন লোক হাতে ড্রাগন ফলের সঙ্গে পরিচয় আছে। সত্যি এটাই বাস্তব। তো আজকের দিনে যারা ছাদ বাগান করছে তারা লাগাচ্ছে, আপনারাও লাগান। আমি 4 বছর আগে একটি গাছ লাগিয়েছিলাম, আমাকে কেউ দান করেছিল। তার কাছে জায়গা নেই, সে পরিচর্যা করতে পারছে না। তো আমাকে বলেছিল, সামল তুই গাছটা নিয়ে যাবি, বসাবি? আমি বললাম দাও বসাই। তো আমিও অবহেলায় প্রথম বসিয়েছিলাম, একটা টবে বসিলাম। তো ঢ্যাং ঢ্যাঙে লম্বা মতো হয়েছিল। তারপরে বলতে গেলে আমি ওইটাকে ছোটো করে কেটে গোড়াটাকে আবার বড় একটা জায়গা আমি টিনের ড্রাম, তেলের যে ড্রাম, ক্যামেরা ধরা পড়ছে কিনা জানি না, আমি এর আগে দেখিয়েছিলাম। ওখানে একটা প্লাস্টিকের সেট করেছি, তার পাশে ছাদের উপরে যে পাঁচিলটা আছে, পাঁচিলের উপরেই আছে তেলের যে 15 লিটার ড্রাম হয়, সেটা আমি বসিয়েছিলাম। তো অবহেলাতেই আমি বসিয়েছিলাম। তখন আমিও এই গাছটা সম্পর্কে বা ফলটা সম্পর্কে সত্যিকার জানতাম না। আমি 4 বছর আগের কথা বলছি। তো 4 বছরের মধ্যে ওই গাছটায় আমি 2বার ফল পেয়েছি, এই বছর নিয়ে 3য় বার। আর ওই গাছেরই ডাল কেটে এই গাছটা করা। তো নিজের গাছের ডাল থেকে নিজে গাছ করা যায়, আমি করি, আপনারাও পারবেন। প্রচুর পরিমাণে গাছ তৈরি করতে পারবেন। কোন ডালগুলো থেকে গাছ তৈরি হয় বা নতুন গাছ করা যায়, বা আমি করি বা আপনারাও করবেন। নিচের দিকে গোড়ার দিকে যে ডালগুলো হয়, যার মুখগুলো দেখতে পাচ্ছেন একটু ভোতা মতো হয়ে গেছে, মুড়ে গেছে, আর এখান থেকে কোনো ফ্যাক বেরোবে না বা ফুল হওয়ার সম্ভাবনা নেই, এই ধরনের ডালগুলো 1 ফুটের মতো 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি এরকম ছোটো ছোটো ডাল বেরোয়। এই ডালগুলোকে আমরা কেটে নতুন করে গাছ করতে পারবো। তো ওই মাদার গাছ থেকে আমি এইভাবে কেটে এই গাছগুলো করেছিলাম আগের বছর। আর এইগুলো কাটিং করে বসিয়েছি এই বছর। এইভাবে প্লাস্টিক ড্রামে, রঙের যে ড্রাম, যে রঙের, এটা ঘরে ভেঙে যাওয়া বালতি, ওটাও একটা রঙের ড্রাম। তো 5 লিটার ড্রাম, 7 লিটার ড্রাম, 8 লিটারের বালতি,
জলের 20 লিটার জলের ড্রাম এইসবের মধ্যে বসান। তো এইভাবে গাছ সংখ্যা বৃদ্ধি করুন, খুব সহজেই হয়। তো কীভাবে নতুন চারা গাছ তৈরি করবেন যেটা বলছিলাম, এই যে এইরকম নিচের অংশগুলো কেটে এরকম বালি, গোবর আর মাটি, এরকম মাটি দেখছেন কালো কালো যেগুলো আছে ওগুলো কম্পোস্ট সার, মানে গোবর সার, বালি আর মাটি দিয়ে এই গাছগুলোকে বসানো হয়েছে। এই গাছগুলো মাস 2 পরেই শেকড় বেরিয়ে যাবে, নতুন করে গাছ হয়ে যাবে। এই রিসেন্ট বসিয়েছি। তারপরে আমরা একটু বড় টাবে, এগুলো 3 ইঞ্চি টবে আছে, 3 ইঞ্চি মাত্র, 4-5 মুট মাটির মধ্যে, তাতেই গাছ হবে বা হয়েছে এর আগে যেগুলো এইগুলো করেছিল। তো এইভাবে গাছ করুন, গাছের সংখ্যা বৃদ্ধি করুন, খুব সহজ পরিচর্যা। যেটা একটু আগে বলছিলাম, বলতে বলতে অন্য কথায় চলে এলাম। তো গাছে যদি বেশি ফুল ফল আনতে চান, ঠিক ফেব্রুয়ারি মাসে নাগাদ, কেন এগুলো মার্চ বা মার্চের পরে মার্চ, এপ্রিল, বেশিরভাগই মার্চ মাস থেকেই আসে, ফুল আসা শুরু করে আর কি। সেই সময় গাছে গ্রোথ এবং ফলের জন্য, ফুলের জন্য আপনি ব্যবহার করবেন দুটো জিনিস, মিক্স সার যেটা আমরা বানাই গাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, মিশ্র সার চাষের ক্ষেত্রে ব্যবহার হয়, চাষিরা ব্যবহার করে। আমরা মিক্স খাবার মানে হাড় গুঁড়ো, শিংকুচো, কম্পোস্ট, সে কিচেন কম্পোস্ট হোক, গোবরের কম্পোস্ট হোক, ভার্মি কম্পোস্ট হোক, এবং কম্পোস্ট সার, ডিএপি দানা, রাসায়নিক সার, এটা যদিও এটা জৈব নয়, আর পটাশ, এর একটা মিশ্রণ তৈরি করব। হাড় গুঁড়ো, শিংকুচো 1 মুঠ যদি দিই, ভার্মি কম্পোস্ট দেবো 2 মুঠ, ডিএপি দেবো 1 চামচ, আর পটাশ দেবো 1 চামচ। চামচ যেটা বলছি, চায়ের চামচ। এটা একটা গাছের ক্ষেত্রে, অর্থাৎ 12 ইঞ্চি টবের জন্য ঠিক আছে। এইটাই দেবেন। তাহলে হাড় গুঁড়ো, শিংকুচো 1 মুঠ, কম্পোস্ট সার 2 মুঠ, ডিএপি 1 চামচ, পটাশ 1 চামচ। এই খাবারটা টবের চারপাশে বা আপনি যে টবে বসিয়েছেন তার চারপাশে একটু খুঁড়ে তাতে দিয়ে, সাইড থেকে দিয়ে, টবের কিনারা বরাবর মাটিটাকে একটু খুঁড়ে তার মধ্যে দিয়ে আবার একটু জল দিয়ে দিন। এই পরিচর্যাটা করলে আমরা গাছের বৃদ্ধিও পাবো, গাছের ব্রাঞ্চ পাবো, এই ব্রাঞ্চে নতুন করে ফুল আসবে, যেহেতু পটাশ আছে। পটাশ গাছের ফুল আনতে এবং সাহায্য করে, আমরা সবাই জানি। এনপিকের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ফসফরাসটা ডিএপি থেকে পাবে, পটাশের মধ্যে পটাশের যে গুণ আর কি, মধ্যে না, পটাশের যে গুণ, পটাশ ফুল আনতে সাহায্য করে এবং সেখান থেকে আমরা ফল পাবো। তো এইভাবে আপনারা গাছ করুন, অতি সহজ গাছ, বিনা পরিচর্যায় প্রায় গাছ হয়। আমাদের ব্যস্তময় জীবনে এই ধরনের গাছ করা খুবই সহজ। যারা চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, যারা ব্যস্ত থাকেন, তাদের পক্ষে এই গাছ করা সম্ভব। তো আপনারা করুন, আপনার গাছে, ছাদে ড্রাগন গাছে ভরে উঠুক। এই পুষ্টিগুণ সম্পন্ন ফলটা আপনি খান, আপনার প্রতিবেশীদের দিন, নিজের পরিবারের বাচ্চাদের খাওয়ান। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভ কামনা করে ভিডিওটা শেষ করছি। আর শেষ করার আগে একটি কথা বলবো, যে আমার চ্যানেলে নতুন ভিডিও, গাছের বিষয়ক, গাছের টোটাল পরিচর্যা, কোনো গাছ নিয়ে এসে কী করবেন, কী টব তার হবে, তার কী
কীটনাশক হবে, ফাঙ্গাস লাগলে কী হবে, কী সার প্রয়োগ করবেন, জৈবভাবে কীভাবে সার বাড়িতে তৈরি করবেন, কী করে নিম অয়েল তৈরি করবেন, এই ধরনের সমস্ত ভিডিও নিয়ে আসি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যেভাবে গাছ করি সেইভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি খুব সহজ সরলভাবে। আমি কম খরচা গাছ করি, তাই আপনাদেরকে সেইভাবে বলতে থাকি বা বলি। তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনি পাবেন। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব খুব মূল্যবান। একটা সাবস্ক্রাইব অবশ্যই আপনাদের থেকে আশা করব। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন, বা এইভাবে পরিচর্যা করে আপনি ফল পেলেন কি পেলেন না তাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আবার জানাই সুপ্রভাত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।